আপনাদের প্রতিদিন অন্তত একটি করে ভালো কাজ করা লাগবে। একটি করে ভালো কাজ করবেন, তার বিনিময়ে আমরা এক বেলা করে খাবার দেবো এখানে। হ্যাঁ, রাজধানীর কাউরান বাজার এলাকায় এক স্বেচ্ছাসেবক হ্যান্ড মাইকে এভাবেই জানাচ্ছিলেন ভালো কাজের পুরস্কার নগদেই পাওয়া যায়, আর তাদের ভালো কাজের পুরস্কার হলো এক বেলা খাবার। একটু অভিনব শোনালেও ভালো কাজের বিনিময়ে প্রতিদিন রাজধানীতে সহস্রাধিক মানুষের মুখে এক বেলার আহার তুলে দিচ্ছে ভালো কাজের হোটেল নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন। ছবিতে যাদের দেখা যাচ্ছে তাদের কেউই সচ্ছল বা মধ্যবিত্ত পরিবার থেকে আসা নয়, তারা একে অপরকে চেনেনও না। তবে তাদের সবার একটা জায়গায় দারুণ মিল, তারা সবাই কম করে হলেও একটি ভালো কাজ করেছেন কিংবা করবেন বলে কথা দিচ্ছেন, তার বিনিময়ে পাতে মিলছে বিনা টাকায় এক বেলার খাবার। এখানে ভালো খাবার দেখে তো গরিব আমার মতন গরিব গুণারা বাচ্চা থাকে, নইলে তো আমার মতন গরিব গুণেরা রাস্তা কাঁড়ে আরো পড়ে থাকতো। তো সত্যি দিনে একটি মাত্র ভালো কাজ করলেই প্রতিদিন নগরীর 5 জায়গায় মিলছে দুপুরের খাবার। মানুষকে ভালো কাজে উৎসাহ যোগাতে 2019 সাল থেকে প্রতিদিন 1200 থেকে 1300 মানুষকে খাওয়ানো শুরু করেন একদল তরুণ। যদিও 7 বন্ধু মিলে ভালো কাজের হোটেল উদ্যোগটির যাত্রা আরো 10 বছর আগেই। আমাদের এখানে খেতে হলে যে কোনো একটি ভালো কাজ করতে হয়, সেটা যে কোনো ধরনের ভালো কাজ করলেই হয়। আমাদের এখানে খেতে আসে অনেক অসহায় ছিন্নমূল মানুষগুলো, তো যে কোনো ধরনের যেমনি ওনার নাম হলো কালাম, ওনার বয়স 45, আজকে উনি একটি লোককে রাস্তা পার করে দিচ্ছে। রাজধানীতে প্রতিদিন 10টি জায়গায় ভালো কাজের বিনিময়ে খাবার দিচ্ছেন তারা। কাউরান বাজার, 7 রাস্তা মোড়, বনানী কড়াইল বস্তি, কমলাপুর সহ আরও কিছু স্থানে বেলা 12টার মধ্যেই আসতে শুরু করে খাবার খেতে আসা মানুষগুলো। 1:30টা থেকে 2টোর মধ্যেই খাবার নিয়ে চলে আসে পিকআপ ভ্যান। তারপর সবার নাম নিবন্ধন এবং কে কি ভালো কাজ করেছে সেটাও লিখে রাখা হয়। পরে তাদেরকে খাবার দেওয়া হয়। ভালো কাজ না করলেও মিলছে খাবার, তবে এক্ষেত্রে কথা দিতে হবে ন্যূনতম একটি ভালো কাজ করতে হবে। ভালো কাজে মানুষকে অনুপ্রাণিত করতেই তৈরি হয়েছে এই ভালো কাজের হোটেল। এই হোটেলে খেতে আসা অতিথিদের কাছ থেকে পাওয়া গেল বিচিত্র ভালো কাজের উদাহরণ। কেউ হয়তো ব্যাগ বহন করে দিয়েছেন, কেউ হয়তো রাস্তায় থাকা ময়লা কুড়িয়ে ডাস্টবিনে ফেলেছেন, এমনকি রাস্তায় পড়ে যাওয়া কোনো বস্তুকে রিকশা বা যানবাহনের যাত্রীকে তুলে দিয়েছেন। ট্রেনের রাস্তা দিয়ে মানুষ যাইতে লইছে, তারে বাঁচাইয়া দিছিলাম। মসজিদের নামাজখানা ধুই দিছি, আবার 5 টাকা একজনের দান করছি। ভালো কাজের লোক, গরিব, অসহায়, দুস্থ, পাগল বন্ধুদের সাহায্য করছি, অনেকভাবে বিভিন্নভাবে সাহায্য করছি। কারণ বাজার একজনে বোঝা উঠাইতে পারে নাই, তাই জন্য আমি কি করছি, আমার কাছে হেল্প চাইছে, আমি এটা উঠাই দিছি। মানুষের ঢাকা উঠে দিয়েছে, মানুষের রাস্তা পরিষ্কার করে দিয়েছে। এখনো করতে পারিনি, লাঞ্চে পরে করবো ইনশাল্লাহ। শুধু কি তাই, কেউ হয়তো অসুস্থ ব্যক্তিকে রাস্তা পার করে দিয়েছেন, অচেনা ব্যক্তিকে পথ চিনিয়ে দিয়েছেন কিংবা গাড়ি ধাক্কা দিয়ে ঠেলে দিয়েছেন। কেউ বা কথা দিচ্ছেন ভালো কাজ করার, আবার টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্যও করেছেন। কেউ বা কথা দিচ্ছেন ভালো কাজ করার, তবে সবাই এক বাক্যে বললেন খাবারের মান ভালো। ভালো, এখানে ভালো খাবার দেখে তো গরিব আমার মতন গরিব গুণারা বাচ্চা থাকে। এখানে 1 মাসের উপরে খাই। আবার ভালো পেট ভরেছে? হ্যাঁ, ব্যাড বোর্ড। এসব ছিন্নমূল মানুষের ভালো কাজগুলোকে সাধারণ মনে হতে পারে, কিন্তু এই সাধারণ কাজগুলোকে অসাধারণ করে তোলার মূল কারিগর আরিফুর রহমান। তিনি ভালো কাজের হোটেলের মূল উদ্যোক্তা, আর তিনি অনুপ্রেরণা নিয়েছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ থেকে। তাদের সংগঠনের নাম ইউথ ফর বাংলাদেশ। বন্ধুরা অল্প অল্প করে টাকা জমিয়েই শুরু করেন ভালো কাজের হোটেল। এই হোটেলের খাবারের তালিকায় ডিম খিচুড়ি, ভাত সবজি, ডিম কিংবা মাছ থাকে। শুক্র এবং শনিবারে অতিথিদের পরিবেশন করা হয় মুরগির বিরিয়ানি। পৃথিবীতে সবচেয়ে যন্ত্রণাকর হলো ক্ষুধার কষ্ট। এই ক্ষুধার যন্ত্রণার কারণে অসংখ্য মানুষ খারাপ পথ বেছে নেয়। এই বিশ্বাস নিয়েই চলছে সংগঠনটি। তাদের সবচেয়ে বেশি ভালো লাগার ব্যাপার হলো সারাদিন পরিশ্রম শেষে যখন তাদের খাবার তৃপ্তি সহকারে খাওয়ার পর মানুষের হাসি মুখ। জোহরা চৌধুরী সেতু, ৭১।